আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি আজকে কত সুন্দর, কিউট আর অনেক বিউটিফুল একটি কেক বানিয়েছি। কেক ডেকোরেশন ছিল একদম সিম্পল, তার ভিতরে গর্জিয়াস, খুবই সুন্দর। অনেক অনেক টিপস থাকবে আজকের এই ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই কেকের যে বেসটা আমি বানিয়েছিলাম সেটার ভিডিও করিনি মোটেও, কারণ অনেক হাতে কম সময় ছিল আর এই দিন আমার প্রচুর পরিমাণে কেক অর্ডার ছিল। অনেক দুইটা কেক আমি ভিডিও করতে পারি না, কারণ আমার মোবাইলে অনেক সমস্যা দেখা দিয়েছে। আর এই কেকটি বানিয়েছিলাম 1 পাউন্ড আর 3টি ডিম দিয়ে। কেকের বেসগুলো আমি আগে কেটে নেব। কতটা সফট আর রেসপন্স হয়েছে দেখেই বুঝে নেবেন। আর এখন তো আমার কেক অনেক সফট রেসপন্স হয়, তা তো আপনারা ভালো করে জানেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন। আপনাদের কাছে একটু অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এখানে আমি একটি 10 ইঞ্চি বোট নিয়েছিলাম। 10 ইঞ্চি বোটে আমি একটু ক্রিম দিয়ে তারপরে প্রথম লেয়ারটা বসিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেবো সুগার সিরাপ, ব্রাশ দিয়ে সুগার সিরাপ দিব। তারপরে এখানে আমি এখন ক্রিম দিয়ে দেবো। আর এই কেকটি যে অর্ডার করেছিল, এই থেকে আমার এই বর্তমানে যে গত দিন যে আমি লাভ কেকটা অর্ডার করেছিলাম উনি অর্ডার করেছিল, আর এই কেকটাও উনি অর্ডার করেছিল। ওই দিন ছিল ওনার ফ্রেন্ডের অ্যানিভার্সারি আর আজকে ওনার নিজের বার্থডে। কেকটা নিয়ে একটা ঘটনা শুনবেন। সেটা হলে কেকটা যখন নামটা আমি লিখবো, আমি চেয়েছিলাম ফন্ডেট দিয়ে নাম লিখবো। আপু বলেছিল কিছুই দরকার নেই, আমি বাসায় বসেই আমার বার্থডেতে কেকটা কাটবো, সেরকম মেহমানও আসবে না, আর ফন্ডেট উনি পছন্দ করে না। উনি বলছে এমনি আপনি ক্রিম বা চকলেট দিয়ে নামটা লিখে দেন। তাই তাড়াহুড়ো করে আমি রাতে কেকটা বানিয়েছিলাম অনেক রাতে, যখনই ভিডিওটা কিন্তু আমার তো ভালো ক্লিয়ার আসেনি। তারপরে আমি নামটা লিখতে গিয়ে একদম নষ্ট করে ফেলেছি। পরে আমি এটা উঠে আবার ফন্টের দিয়ে লিখতে চাইছি। আপু বলছে না, যেটা হয়েছে এরকমই যথেষ্ট, এর থেকে আর লাগবে না। আমার নামটা লেখা আমার একটুও ভালো লাগেনি আমার নিজের কাছে। আর আমার কাছে মনে হয়েছিল আরও বেটার ভালো হতো, কারণ এই কেকের উপরে নামটা লেখা যদি সুন্দর হতো তাহলে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতো। বাট কারণ কেকটা এতটাই কিউট ছিল, এতটাই সুন্দর, এখানে ফন্টের দিয়ে সুন্দর একটি যে কলমগুলো আছে না, যে দিয়ে ফন্টের উপর লেখা হয় ওগুলো খাওয়া যায়, ওই কলম দিয়ে আমি নামটা যদি লিখে দিতাম তাহলে এতটা সুন্দর দেখাতো, আরও ভালো লাগতো। বাট আপু পছন্দ করে না ফন্টের, তাই এখানে আর ফন্টেট ইউজ করিনি। তবে ওনারা এত পছন্দ করেছে, লেয়ারগুলো নাকি অনেক মোটা ছিল আর লেয়ারের সমানে আবার ক্রিম ছিল। মানে আমার অনেকটা কাস্টমার এরকমই, তারা একটু লেয়ারের ভিতরে ক্রিমটা বেশি পছন্দ করে, আমার প্রত্যেকটা কাস্টমারই। আর বাট আমার কাছ থেকে যে একবার কেক নেয়, ইভেন অন্য কার কাছ থেকেই তারা আর কেক নেয় না। এর থেকে আমি অনেক স্যাটিসফাই যে আমার কাস্টমার আমাকে অনেক বেশি পছন্দ করে। আর আস্তে আস্তে দিন দিন আমার কাস্টমার বেড়ে যাচ্ছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে এতটুকু সময়ে আর এই বয়সে আমি এত দূরে আসতে পারছি, এটা আল্লাহর কাছে আমি অনেক লাখো শুকরিয়া। সো ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়েছিল, আর এত সুন্দর ফিনিশিংয়ে কিন্তু কেক ডেকোরেশন খুবই সুন্দর লাগে। ফিনিশিং হলো কেকের বেস্ট লুক। আমার ভয়েস জ্যাকেটটা পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে, যার কারণে আমার কয়েকদিন ধরে আমার কিন্তু ভয়েসটা ভালো করে শুনতে পারবেন, আর একটা নতুন কিনতে হবে। ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে আপনার লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার পেয়ে যান, আপনাদের সময় মতন দেখে নিতে পারেন। বেশি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবেন। দেখুন আমি একটি পেন্ট লেপ দিয়ে সুন্দর একটি ডিজাইন করে নিলাম, আর এটা একদম ইউনিক ছিল আমার কাছে। তারপর উপরেও একই ডিজাইনটা আমি করে নেব। প্রথম যে ডিজাইনটা করেছিলাম আমার কাছে ভালো লেগেছিল না, ডিজাইনটা আমি 5বার করেছি, আর 5বারই আমি এরকম আবার ক্লিন করে আবার করেছি। লাস্টবার মোটামুটি হয়েছিল, কিন্তু নিচেরটা অনেক সুন্দর হয়েছিল, উপরটা কেমন যেন বাঁকা বাঁকা হয়ে যাইতেছিল বা আমার মনের মতন আসতেছিল না। তারপরে এরকম কয়েকবার দেওয়ার পরে লাস্ট ফিনিশিং যেটা হলো ওটা আমি রেখে দিলাম, দ্বিতীয়বার আর করলাম না। আর এরকম আমি মানে কয়েকদিন ধরে ভিডিও আপলোড করি কিন্তু ডাউনলোড করতে পারি না, আমার অনেক ফোনে সমস্যা দেখা দিয়েছে, তাই প্রতিনিয়ত কিন্তু আমি ভিডিও আপলোড করি না, আর আপনাদের ভিডিও ভালো করে দেখতেও পারতেছি না। এবারে আমি কয়েকটা রোজ দিয়ে দেবো, আর এগুলো হলো খাওয়া যায় না, এমনি নট এলিবেল ফুলগুলো। বাজার থেকে আমি এগুলো দোকান থেকে কিনে এনেছিলাম, আর এই ফুলগুলো দিয়ে আমি আজকে কেকের ডেকোরেশনটা করবো। মাত্র 3টা ফুল দিব, দিয়ে তারপরে একদম ফাঁকা ফাঁকা লাগতেছে, একটু ভালো লাগতেছে বলেন না, কিন্তু উপরটা কিন্তু আমি চাইলে গোল্ডেন সুগারবারগুলো দিতে পারতাম। সবসময় তো এক জিনিস ইউজ করে, আজকে একটু আনকমন করব। হোয়াইটের ভিতরে হোয়াইট এই যে সুগারবারগুলো দেখতে বেশি অসাধারণ এবং সুন্দর লাগতেছিল। এখানে গোল্ডেনের মানে এটা থাকবে, এটা আমি একটু
ডাস্ট গোল্ডেন কালারটা নিয়েছি, তার সাথে আমি স্ট্রবেরি যে ইমলশনটা আছে ওটা দিয়েছি, কারণ ইমলশন দিয়ে যদি আমরা এটাকে লিকুইড করি তাহলে অনেক সুন্দর হয় আর খেতে অনেক বেশ মজা লাগবে। এটাও তো খাওয়া যাবে না, এটা তো আমাদের খেতে হবে। তারপরে এটা আমি মিক্স করে তারপরে চারপাশে দিয়ে দিলাম, আর এটার জন্য কেকটা আরও বেশি সুন্দর লাগবে। আপুর যেহেতু বার্থডে ছিল আর আমাকে বলছিল আপনার পছন্দ মতন খুব সুন্দর করে বানিয়ে দেবেন, আর আমার রিপিট কাস্টমার সবসময় আমার থেকে কেক বিস্কিট সব কিছু নিয়ে মানে সবসময় অর্ডার দেবো, মাসে একবার দুবার ওনার অর্ডার থাকবে আমার। তারপর কিছু আমি এরকম লিপ দিয়ে আমি এটাকে সাজিয়ে নেব, আর গোল্ডেন এই লিপটা দেওয়ার পরে কেকটা আরও অসাধারণ লাগতেছিল। এখন আমি উপর নামটা লিখতে গিয়ে একদম কেকটা নষ্ট করে ফেলেছিলাম। একবার যদি নাম লিখে ফেলে, আর তো ছিল রেড কালার, মানে পরে আমি যে নষ্ট করছি আপনারা দেখি বুঝে নেবেন। সো কেকটা অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, মাশাল্লাহ। ফাইনালি আমি কেকের ডেকোরেশনটা শেষ করতে পেরেছি, আর অসাধারণ সিম্পলের ভিতরে এতটা কিউট আর নাইস ছিল আপনাদেরকে বলতে পারবো না, খুবই বিউটিফুল একটি কেক ছিল। আপু অনেক পছন্দ করেছিল। এটা হলো কেকের পিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেকটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।